আমি জাস্ট এক রাত পড়ে গেছি, আর এক রাত পরে একদম কি বলবো ফাটিয়ে দিয়েছি বলা যায়। এই কেমন হলো এক্সাম বল? আজকে হেভি খুশি? আজকে মানে হেভি ফাটাই দিয়েছি পরীক্ষা। আমরা বিয়ে করে এভাবে ঘুরছি, কিন্তু তুই এমন চোর চোর ভাব করছিস মনে হচ্ছে আমরা। আরে বাবা এত রাতে বের হলে বকবে না। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। হাসছে কেন জানেন? কারণ ওকে খাওয়ানোর কথা বলেছি। এখন বাজে রাত 12টা, এখন ভিডিও শুরু করছি বাংলা সেকেন্ড পেপার এক্সামের ব্লগ। তো আমি বলি আমার রাগ করার কারণ এগুলো কিছুই না, খাওয়া দাওয়া। ওই বাইরে গেছে 6টা। না না বলতে হবে না। আসলে আমি সারাদিন পড়ছিলাম, তো আমি একটু বের হয়েছিলাম, দিয়ে আমি কেবল বাসায় আসলাম। আমি পড়া কমপ্লিট করলেই হলো। আপনাদেরকে দেখাবো যে কিভাবে এক রাতে বাংলা একদম দ্বিতীয় সব শেষ করে দেবো। আমার জাস্ট লিখিত গুলো পড়তে হবে, ব্যাকরণের সব নিয়ম আমি সারাদিন পড়ে নিয়েছি। এখন জাস্ট বোর্ড মানে ইয়াগুলো সলভ করব যেগুলো বিগত বছর এসেছিল, আর রচনা টচনা পড়ে নিব। পরীক্ষা তোর আব্বা দেবে, সকালেও পরীক্ষা দেবো, সারা রাত তো পড়বো না। এখন 12টা বাজে, আমি 4টা পর্যন্ত পড়লাম। যাই হোক, কি করছি আপনারা দেখতেই পাবেন, আর এক্সাম কেমন হচ্ছে সেটাও জানতে পারবেন। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। এখন বলো তুমি কি করবা, খাবা না কি করবা? মেনলি নাফিসা আজকে মানে বাসায় রান্না করেছে মাছের ডিম, বাট ওর ভাল লাগছে না ওইটা। এখন ওই ফুড পান্ডায় অর্ডার করবে। তো অর্ডার করতে যে 1 মিনিটের জন্য অর্ডার করতে পারেনি, মানে ওর কাছে টাকা ছিল না। আমি ওকে টাকা পাঠাতে পাঠাতে 12টা 1 বেজে গেছে, দেন আর অর্ডার করতে পারেনি। তো এখন একটাই ওয়ে আছে, সেটা হলো যে আমাদের মানে লক্ষ্মীপুরে যাইতে হবে, মানে যেখানে সব মেডিকেল। ওইটা কথা না, কথা হচ্ছে আমি এমনিতে ভাত খেতে পারছি না, আজকে সারা দিনই খেতে পারিনি। মানে আমার কিছুই খেতে ইচ্ছা করছে না। আচ্ছা, তো এখন একটাই ওয়ে, সেটা হলো লক্ষ্মীপুরে যে খাইতে হবে, যেটা যদি আমি চাই তাহলে সম্ভব। আমি যদি বাইকটা বের করে ওর উপর দয়া করি তাহলে। এখন তুমি কি সেটা চাও আমি তোমার উপর দয়া করি? না, তো দয়া নিবে না, তাই খাওয়া হবে না। কি এখনো বল? আমার কোনো কিছুতেই রুচি আসছে না, আমি এখনো কনফিউজ। ওখানে কিন্তু মজার মজার খাবার পাওয়া যায় সব, একদম মোরগ পোলাও খাবো না, গরুর মাংস, লেটকা খিচুড়ি। গরুর মাংস তো আর লেটকা খিচুড়ি খাওয়া যেতে পারে। এখন কি যাওয়া? মানে একটু আমি 2 ঘন্টা পড়ার পর। হ্যাঁ, অত রাতে 2টার দিকে যাবো। লক্ষ্মীপুর তো অলওয়েজ ওকে। যাবা কি? অনেক সময় বন্ধ থাকে। তো দেখা যাক কখন যাই। আমি মেনলি আগে পড়বো। তুই মেরেছিস, ফোনটা পড়ে যেত। রাগ দেখাচ্ছিস কেন? আমি কেন চা বানিয়ে দিব? তুই আমার বউ না আমি তোর বউ? আমার গলা ব্যথা করছে অনেক। তো চলো লক্ষ্মীপুর যে চা খেয়ে আসি। আগের বার যখন গলা ব্যথা হয়েছিল আমাকে এমন ইনজেকশন দিয়েছিল, গরুর ইনজেকশন না? অনেক পাওয়ারের অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিয়েছিল ভেইনের মধ্যে। তো ওটা দিয়ে আমার এমন মাথা ঘোরায়, আবার গেল আবার। এখন শোনো আমি বলি, আধা ঘন্টা পড়ি, দে 12:30টার দিকে তোমাকে নিয়ে যাচ্ছি লক্ষ্মীপুর। দে তুমি যা খেতে চাইবা খাওয়াবো। আপনাদেরকে বলাই হয়নি, নাফিসা কিন্তু বাংলা ব্যাকরণে মানে বাংলা দ্বিতীয়র জন্য একদম সেই। এমনি সব পড়াই পারে, বাট কোনটা পারে না আমাকে বলো। না তুমি সবই পারো, কিন্তু ওই যে বাংলা ব্যাকরণ এত ভালো বুঝে। ওই বাংলা আমি অনলাইন ক্লাস করছি, তো ও দেখা যাচ্ছে টিচারের চেয়ে ভালোভাবে সহজভাবে আমাকে বুঝাই দিচ্ছে। তো ব্যাকরণে অনেক হেল্প করেছে। অনেক ট্যালেন্টেড, তো ট্যালেন্টটা কাজে লাগবে ইনশাল্লাহ। নেক্সট ইয়ার যখন পরীক্ষা দিবে আমি বলেছি একদম বেস্ট করে পরীক্ষা দিবা। তো তোমার ইচ্ছা কি বলো, কি হওয়ার ইচ্ছা? আমার যেটা মানে গতদিন যেটা হওয়ার ইচ্ছা ছিল, আজকে আবার ইচ্ছা বদলে গেছে, এই জন্য আমি বলবো না। ডাক্তার হতে যাচ্ছিল 2 দিন আগে, এখন আবার ইচ্ছা বলে বদলে গেছে। জজ হতে চাচ্ছিলাম, সেটাও বদলে গেছে। এখন মনে হচ্ছে একটু ব্যাংকার হলে ভালো হয়, টাকা পয়সা দেখবো সারাদিন, ব্যান্ডেল টাকা। তো আমি পড়া শুরু করি, ওই কি হবে ওর ব্যাপার। আমি তো বলেছি মনোযোগ দিয়ে পড়তে। এক এক দিন এক এক রকম ইচ্ছা ভাই রে ভাই। তো আমি পড়তে বসি। এর অনেক বড় একটা কারখানা থাকবে, আরগের মতো একটা বড় ব্র্যান্ড থাকবে। চপ আমি পড়বো। খাতরো কে খিলাড়ি। হ্যাঁ, নাফিসা আমাকে এখন বই দিবে, তো এটা মাথা থেকে না ফেলে বইটা দিবে। তো দেখা যাক পারে কিনা। তুমি যদি না দিতে পারো তাহলে, হ্যাঁ যদি দিতে পারো না ফেলে, তাহলে তোমাকে আমি লক্ষ্মীপুর নিয়ে যাবো। এত পিছলা। হবে হবে হবে। আর না হলে কিন্তু 3বার কান ধরে উঠবস। হ্যাঁ হ্যাঁ হচ্ছে হচ্ছে হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, সাবাস, পেরেছে। এবার পড়বে দেখবা। পড়েনি? আচ্ছা তোমাকে এবার লক্ষ্মীপুর নিয়ে যাব। ওকে? না রে বাবা, মেডিকেল না, খাওয়াতে নিয়ে যাব। চা খাওয়াবো, আর তুমি যেটা খেতে চাইবা। ওকে। কালাই রুটির উপসহজ যাইতে হবে। তো আমি এখন পড়বো এই বই। এই বইয়ে বোর্ড কোশ্চেন গুলো আছে, যেটা আমার দরকার। কত পেজের নাফিসা? তো এগুলো হলো বোর্ড কোশ্চেন ব্যাকরণের। তো এগুলো এখন সলভ করব। তো
সলভ করি, নাফিসা আমাকে হেল্প করবে। তো আধা ঘন্টা 40 মিনিট পড়ার পরে আমরা খাইতে যাব, তারপরে এসে আবার পড়তে হবে। তারপরে শুরু করে দিলাম মনোযোগ দিয়ে পড়া। আমি মেনলি অনলাইন ক্লাস আগে করে নিয়েছিলাম, মানে রুলসগুলো জেনে নিয়েছিলাম। এখন প্র্যাকটিস করছিলাম বোর্ড কোশ্চেনগুলো, কারণ আমি শুনেছি বোর্ড কোশ্চেন থেকে আসে। বাইরে যেতে যাচ্ছি কারণ যেগুলা বাসায় খাবার ওগুলো পছন্দ না, আর এটা তেমন নাই, একদমই একটু। আর মাছের ডিম ভালো লাগছে না খেতে, তো এইগুলো অবস্থা, এই জন্য আমরা এখন বাইরে যাচ্ছি। ডিমটার সমস্যা আছে একটু, কেমন জানি গরম। এখানে কি এখানে একটুখানি ডিম দিয়েছি, তো মাছের ডিমটা আমি দুপুরেও খেতে পারিনি। আমি যেদিন রান্না করেছিলাম সেদিন আরো খারাপ হয়েছে। তো এখন আমরা রাত 1টার সময় লক্ষ্মীপুর যাচ্ছি খাবার খেতে। আমি চাও খাবার খেয়ে সময় নষ্ট করবো না, খাবার নিয়ে চলে আসবো। চাও ভালো দিনা করে নিয়ে চলে আসবো। আস্তে কথা বলছি কারণ আব্বুরা খেয়ে দিয়ে শুয়ে গেছে, এত রাতে বের হচ্ছে জানলে মারবে। ভিডিও দেখার পরে ওটা বুঝতে পারবে, ভিডিও দেখলে তো বুঝতেই পারবে, বাট তখন দেখা যাবে। বাট আপাতত চুপচাপ বের হয়, বুঝতে চাই না পারে কে আস্তে করবো। তো যাই এখন, চুপ চুপ চুপ। হাই 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 ভাই, হাই হাই পোটা, এই চালাস না ওকে, চালাস না পোটা, চাপিলে চাপিলে আস্তে পকটা, কেটে না ধর, কেটে না ধর। বুঝতেই পারে নাকি, আস্তে। আব্বুরা ঘুমাচ্ছে, আস্তে একদম চুপচাপ, বুঝতে যেন না পারে। গেটটা আস্তে করে লাগাতে হবে। নাচছিস কেন? খুব খুশি তো? বাইক নিয়ে যেতে হবে কারণ রিক্সা নাই। না স্টার্ট দিব না, গাড়ি নামিয়ে ওদিকে নিয়ে যেয়ে স্টার্ট দিব। আস্তে আস্তে টান, আস্তে টান, আস্তে আস্তে, আল্লাহ আস্তে। বাইরে কুকুর ডাকছে ভাই, বাইরে কুকুর ডাকছে, অনেক রাত। এত কুকুর ডাকছে একবারে ছাট করে যাব 2 মিনিটে, 2 মিনিটে খাবার নিয়ে চলে আসবো। চোর তাড়াচ্ছে এরা। রাস্তার মধ্যে ইয়োগা করছিস কেন? রাস্তার মধ্যে গুড বাই। আমরা বিয়ে করে এভাবে ঘুরছি, কিন্তু তুই এমন চোর চোর ভাব করছিস, মনে হচ্ছে আমরা আরে বাবা এত রাতে বের হলে বকবে না। এত রাতে প্রেম করতে পেরেছি। হ্যাঁ সেটা তো অবভিয়াসলি, কিন্তু তোমার গাড়ির আলো জ্বলে না কেন? আলো জ্বালাইনি তাই। চলো, তবে বের হওয়ার প্ল্যানটা মূলত আমার না, অর্করের। খিদা আমার, খিদা তো তোমার। খুদা আমার ঠিক আছে, বাট প্ল্যানটা অর্কর। আর ওই দেখেছে আসলে মেনলি আমি দুপুরবেলাও খেতে পারি। একটা কথা কি জানো, দিনের বেলা মানুষ বাইকে দুজনকে দেখলে খুব নরমাল, রাতের বেলা এমন করে দেখছে মনে হয় জিন ভূত দেখে নিল। এটা হচ্ছে মেডিকেল কলেজ। ওয়াও, অনেক সুন্দর করে সাজাইছে অর্কর। কি নাবিদা কিছু নাই, অর্কর গায়ে বাকি আগু করে দিয়েছে। আমার কাকে ভাই, চলন্ত অবস্থায় ভাই অ্যাক্সিডেন্টের জন্য আমার গায়ে পড়েনি। আমি গেঞ্জি খুলবো, ছি ছি। বাড়ি দিয়ে গুলিস। চলে আসলাম লক্ষ্মীপুর। কোনটাতে খাবো, তৃপ্তি না সালাম? ওকে। তো খাবার নেওয়া শেষ, এখান থেকে আমি পরোটা নিলাম, নাফিসা তৃপ্তি থেকে বিরিয়ানি নিল, মেবি তেহেরি নিলা। তো বাসায় আসলাম, ফ্রেশ হলাম, দিয়ে খেতে বসে গেছি। এখন অনলাইন ক্লাস করব আর খাবো। আমি খাচ্ছি পরোটা বট দিয়ে, আর নাফিসা খাবে তেহেরি। এখন খুশি? সত্যি খুশি? কিন্তু তোমার ফেস দেখে বোঝা যাচ্ছে না যে তুমি খুশি। আমার খিদা লেগেছে, আমি সারাদিন মনে করো যে কিছু একটা। আচ্ছা, নাফিসার অনেক ক্ষুধা লেগেছে, আমারও ক্ষুধা লেগেছে, এখন দুইজন মিলে খাবো। ছোট্ট করে একটা খাবারের রিভিউ দিয়ে দিই। খাবারটা খুবই মজা লাগছে, বট পরোটা। আর নাফিসার তেহেরি দেখে অনেক মজা লাগছে। 7-8টা মরিচ দিয়েছে। এত জায়গা থেকে তেহেরি খেয়েছি, জীবনে ভালো মাংস পাইনি, এই প্রথম আমি ভালো মাংস পেয়েছি। কয়টা মরিচ নিয়েছে আপনারা খালি দেখেন। এত মরিচ খাও কি করে নাফি? কেমন লাগছে? কেমন লাগছে? মজা তো খাই, মজা লাগছে অনেক। এটার দাম মাত্র 90 টাকা। আসলেই গরুর মাংসের ভালোই তো। তারপরে আমি আমার আসল পড়া শুরু করেছিলাম, যেটার ভিডিও নেওয়া হয়নি, একদম একটানা পড়ছিলাম। আর এদিকে অগি খুব শান্তিতে ঘুমাচ্ছিল। এখন বাজে 4টা, আমার পড়া প্রায় ডান, অনেক পড়লাম, মানে একদম সেই খাবার নিয়ে এসেছি 1টার পর পর, তখন থেকে পড়ছি, একটানা পড়ে শেষ করে ফেললাম। সকালে একবার রিভিশন দিয়ে চলে যাব। নাফিসা গভীর ঘুমে হুট করে লাফ মেরে উঠলো, মানে আমার কথা শুনে। যাই হোক, এখন ঘুমায় যাব, কারণ পড়া মোটামুটি ডান। এখন 4 ঘন্টা না 3 ঘন্টার মতো ঘুমিয়ে আবার সকালে উঠবো, দেন আবার পড়বো।
মানে এক্সামের কয়েকটা দিন এরকম প্যারা নিতেই হবে, কিছু করার নাই। আর এর মধ্যে ফাঁকে ফাঁকে ভিডিও করছি, যে জন্য প্যারা হচ্ছে না। আর আপনারা আমার ভিডিও অনেক পছন্দ করেন, এই জন্য আমি ভিডিও এত গ্যাপ দিতে চাই না। তাও যেদিন যেদিন এক্সাম সেদিনই মেনলি ভিডিও করবো, আর এক্সামের পরে একদম ফুল টাইম। The next day. আমি ঘুম থেকে উঠেছিলাম 7:30টায়, তারপর 1 ঘন্টা পড়ার পরে নাস্তা করে নিলাম, তারপর রেডি হয়ে গেলাম। এখন 9টা 9 বাজে, বের হয়ে যাচ্ছে এক্সাম দেওয়ার জন্য। বেশি টাইম নাই, বন্ধু এসে দাঁড়িয়ে আছে। সকাল থেকে পড়লাম, বেশি ঘুম হয়নি, 3-3.5 ঘন্টা। তো এক্সাম দিয়ে আসি, তারপর বলছি কেমন হচ্ছে। আর প্রিপারেশন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। এখন দেখা যাক সবকিছু যদি একটু যেগুলো পড়ে গেছে ওগুলো যদি আসে, সিস্টেমটা দেখে নিলাম কিভাবে কি করতে হবে। এখন যে দেখি কি হয়, তো বের হয়ে যায়, এসে কথা হচ্ছে। নাফিসা ঘুম থেকে উঠেনি, ওকে আর ডিস্টার্ব করলাম না, ঘুমাক কারাবে। One eternity later. এই কেমন হলো এক্সাম বল? আজকে হেভি খুশি? আলহামদুলিল্লাহ, আজকে মানে হেভি ফাটাই দিয়েছি পরীক্ষা। ওই আগেই বলছিল আমি বাংলা ব্যাকরণ অনেক ভালো পারি। বাংলা ফার্স্টের তুলনায় আর কি সেকেন্ডে অনেক ভালো এক্সাম দিয়েছি, সম্পূর্ণ লিখে এসেছি। আমার কেমন হলো আমি একটু পরে বলছি। এদিকে নাফিসা কোশ্চিন দেখতে লেগে গেছে। তুমি এবার এক্সাম দিলে হেভি ভালো করতে জানো, আজকে তো শিওর 100 পাইতা। মানে আমি কালকে যেগুলো পড়ে গেছি সবই কমন। তোর কেমন হয়েছে? তোর কেমন আজকে? 101 নাকি? একটা এক রাতে পুরা বাংলা ব্যাকরণ শেষ। আসলে সেই হয়েছে এক্সাম, স্যাটিসফাইড একদম। তো এবার আমি বলি যে আমার এক্সাম কেমন হয়েছে। আমি জাস্ট 1 রাত পড়ে গেছি, আর 1 রাত পরে একদম কি বলবো, ফাটিয়ে দিয়েছি বলা যায়। মানে আলহামদুলিল্লাহ যে অনেক ভালো হয়েছে এক্সাম। আমি জাস্ট এটাই চাচ্ছিলাম যে বাংলা সেকেন্ডে যদি একটু ভালো করা যায়, তাহলে দুইটা মিলে ইনশাল্লাহ A+ আসবে। তো যাই হোক, খুবই ভালো হয়েছে এক্সাম, কারণ যেগুলো আমি পড়ে গেছি সবই কমন পড়েছে। কালকে সারা রাত পড়া আমার সাকসেস, কারণ আসলে বই থেকেই দেয়। আর বাংলা ব্যাকরণে কমন পড়াটা একটু ইজি আমি বুঝলাম। আপনারা যারা 26-এ পরীক্ষা দিবেন তারা মানে বোর্ড কোশ্চেন সলভ করবেন, তাইলে সবই কমন পেয়ে যাবেন। এই হলো বিষয়। খুবই ভালো হয়েছে এক্সাম আলহামদুলিল্লাহ। এখন সামনের এক্সামগুলো ভালোভাবে দিতে হবে, তাহলে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। আর সবচেয়ে বেনিফিট হলো যে আমাদের এক্সামের মাঝে মাঝে অনেক গ্যাপ আছে, যেমন পৌরনীতির আগে 10 দিন গ্যাপ, ভূগোল দেখা যাচ্ছে পড়া হয়নি, ওটা পড়তে হবে 7 দিন গ্যাপ, আইসিটির আগে 3 দিন গ্যাপ, ওইটাও 5 দিন গ্যাপ দিলে ভালো হতো। মানে খুব সুন্দর সুন্দর গ্যাপ। এক্সাম চলবে লং টাইম, কিন্তু গ্যাপগুলো অনেক কাজে লাগবে। যাই হোক আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে এক্সাম। কোশ্চেন দেখলা কেমন লাগছে বলো? এই 5টা লিখেছি তো। কোনটা? বিশেষজ্ঞ। হ্যাঁ, কোশ্চেন দেখে কেমন লাগছে বলো? এই সমীচীন, তারপর মনীষী যেগুলা পড়ে গেছি। রচনা এসেছে আমাদের হলো তথ্য ও প্রযুক্তি, মানে যেটা আমাদের জানা সেটাই এসেছে। যদিও আমরা এক্সপেক্ট করছিলাম মাদকাসক্তি আসবে, কিন্তু ওটা আসেনি। এসএসসি থেকে পড়ে আসছে দুজন। মানে আর আগের দিন সবাই কানতে কানতে বের হয়েছে, আর আজকে সবার মুখে হাসি। এই জিনিসটা দেখে ভালো লাগছিল। আর আমি এক্সপেক্ট করছিলাম, নাফিসাকে তোমাকে বললাম না নাফিসা, যে প্রথমটা কঠিন করেছে পরেরটা সহজ করবে। তো আমি জানি না আজকে কোন বোর্ডকে বাস দিয়েছে, এটা যদি কমেন্টে জানাবেন যে কোন বোর্ডে আজকে বাস দিয়েছে। বাট আমি আশা করছি যে সবাই পেরেছে আজকে, সবারই ভালো এক্সাম হয়েছে ইনশাল্লাহ। এখন বেশি খুশি হয়ে আবার ওভার কনফিডেন্স হয়ে দেখা যাচ্ছে নেক্সট এক্সামে আপনারা পড়াশোনা বাদ দিয়ে দেন না, যারা 25 ব্যাচ, আবার ইংলিশ শুরু করে দেন। হ্যাঁ, সামনে কিন্তু ইংলিশ, আর ইংলিশের টাইম নাই, একদিন পর। সেকেন্ডও একদিন পর, মানে একদিন করে সময়, যদিও ইংলিশ মানে লেখা যায়। তো এখন থেকে পড়া শুরু করে দেন, আমিও আজকে থেকে পড়া শুরু করে দিব। একটু সন্ধ্যা পর্যন্ত মানে রেস্ট করব, তারপরে আর এই ভিডিওটা এডিট করতে হবে। নাফিসা, এই যে আমি 1 রাত পরে এত সুন্দর এক্সাম দিয়ে আসলাম, এটা তুমি কি বলবা বলো? শাবাশ। তুমি কি খুশি এত সুন্দর এক্সাম দিচ্ছি? মানে আমার খারাপ লাগছে যে ওই এক্সাম দিচ্ছে না এই কারণে, কিন্তু আমি যে ভালো এক্সাম দিচ্ছি এই জন্য তোমার কেমন লাগছে বলো? অনেক ভালো লাগছে। আমি চাচ্ছি তুমি আরো ভালো এক্সাম দাও। আচ্ছা, ভালো দাও যায়? অবশ্যই দেওয়া যায়, যারা একদম টপার তারা। কিন্তু আমার তো অত দরকার নাই, আমি A+ পেলে আমি খুশি। যদি তুমি A+ হও, তোমার জন্য একটা গিফট আছে। কি গিফট? ধরো যে আমার সামর্থ্য অনুযায়ী আমি হাইয়েস্ট একটা সারপ্রাইজ দিচ্ছি। তো আপনারা সাক্ষী থাকলেন, যদি আমি A+ পাই তাহলে নাফিসা আমাকে একটা ভালো গিফট দিবে। কি দিবে জানি না, এটা আমি ঠিক করে রেখেছি, বাট যদি পাও A+ তাহলে এটা পাবা। আচ্ছা, যে মেলে আবার দেখাবো, আর সেদিনও দেখে ওষুধ নিয়ে আসলাম। আচ্ছা চলো এখন চলো। হ্যাঁ, তো নাফিসা ব্লগ করছিল ওর ব্লগের, মানে আজকে তো আমি এই ব্লগ শেষ করে দিলাম, তারপর দেখা যাচ্ছে আবার নেক্সট এক্সামের দিন আমি ব্লগ করব। তো কালকে যেমন আমি করব না ভিডিও, ওই তখন করবে। আজকে একটা স্পেশাল ব্লগ করব, এই ব্লগে অনেক কিছু থাকবে, সেটা দেখতে হলে চলে যেতে হবে নাফিসা স্টোরি। কিন্তু আর ওর চ্যানেলে একটা সমস্যা হয়েছে, যে কারণে রেগুলার ভিডিও দিচ্ছে না। বাট একদিন পর, আজকে পাবেন না, মানে আজকে যে পাবেন না, কিন্তু দেখা যাচ্ছে একদিন পরে গেলে সব ভিডিওগুলো পাবেন একদিন পর পর, তখন হয়তো। এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো এখন নাফিসার ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিতে যাচ্ছি। আমি খুবই ক্লান্ত সত্যি কথা, কারণ 3-4 ঘন্টা ঘুমিয়ে পরীক্ষা দিয়ে এসে রেস্ট করিনি, এডিটও করতে পারিনি। এখন ওকে ব্যাংক অ্যাকাউন্ট তাড়াতাড়ি করে খুলে দিয়ে আসবো, তারপর এসে আবার এডিট করতে হবে। একটু যে ঘুমাবো এই উপায় নাই, কারণ আমি ঘুমালে আপনারা ভিডিও পাবেন না। তো আমি দেখা যাচ্ছে সন্ধ্যায় ঘুমাবো, মানে ভিডিও আপলোড দিয়ে তারপর ঘুমাবো।
তো এখন যাই, ওকে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিই। আর ওর যখন ঘুমাবে তখন আমি আমার ফ্রেন্ডের বাসায় যাব। ঝিলিকের বাসায়? Yes. ওই কালকে থেকে যাবে যাবে করছে, বাট এখনো যায়নি। কখন যাবে ওর ব্যাপার। দুনিয়া উল্টে যাবে, কিন্তু অগি এভাবেই থাকবে, কারণ ওর রেস্ট ছাড়া ওই কিছু বুঝে না। এই হলো অগির আম্মা, ওই একটা অলস, এই একটা অলস। যাই এখন। আজকে ওয়েদারও খুব সুন্দর, আর ব্যাংকে যে ভিডিও নিতে পারবো না কারণ ওখানে ভিডিও অ্যালাউ না, বাট ওয়েদার সুন্দর। কিন্তু আমার খুবই ঘুম আসছে, কারণ আমি মাত্র 3 ঘন্টা ঘুমিয়েছি। তুমি তো খুব চিল, কারণ তোমাকে তো এক্সাম দিতে হচ্ছে না। আমি 11টা 11টায় উঠেছো? উঠে থেকে এমন গা ব্যথা। চলে আসলাম ঢাকা ব্যাংক। এখানে আমার অ্যাকাউন্ট আছে, এখানে নাফিসাকে খুলে দিব, কারণ এখানে আমার সব পরিচিত। তারপরে ব্যাংকে অনেকক্ষণ থাকার পরে নাফিসাকে নাফিসার বান্ধবীর বাসায় রাখতে গেছিলাম। যাওয়ার পথে আবার জিলাপি কিনছিল রথের মেলা থেকে। আর এখানে খুব সুন্দর মেলা হচ্ছে। আমি আসলে এক্সাম চলছে তাই ভিডিও করতে পারছি না এই মেলার, বাট চেষ্টা করবো ইংলিশ পরীক্ষার পর যদি আমি গ্যাপ পাই তাহলে করার, বাট হয়তো আমি পারবো না, কথা দিচ্ছি না ওই জন্য। জাস্ট বাইরে থেকে আসলাম, বাইরে গেছিলাম ব্যাংক অ্যাকাউন্ট খুলতে, সেটা তো হলো না, অন্য কাজ করলাম। তারপর আবার ওকে বান্ধবীর বাসায় রাখতে গেছিলাম, সব মিলে অনেক দেরি হয়ে গেল। ভিডিও এখন এডিট করা হয়নি, এখন বাজে 5টা, 7টার দিকে ভিডিও দিয়ে দিতে হবে। আর আমার এক্সেস ঘুম আসছে, সবাই এক্সাম দিয়ে এসে ঘুমায় আর আমি ভিডিও এডিট করি। যাই হোক, আপনাদের জন্য একটু কষ্ট করাই যায়, বাট আমার মাথা ব্যথা করছে, এই জন্য যত ফাস্ট পারি এডিট করে আমি ঘুমায় যাবো। আমি তো মাঝে মাঝে এরকম হয় আপলোড দিয়ে ঘুমায় যায়, এই জন্য 10-15 মিনিট লেট হয়। যাই হোক, আমি এখানে আজকের ব্লগ শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই জানাবেন। আর এত কষ্ট করে এক্সামের মধ্যে ব্লগ করছি সুন্দর সুন্দর, এই জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন, তাহলে ভালো লাগবে, আরো উৎসাহিত হব। আর যখন দেখা যাচ্ছে ওই 5-7 দিন করে গ্যাপ আছে না, 10 দিন গ্যাপ আছে, তখন মাঝে মাঝে অন্য ব্লগ করারও ট্রাই করবো এক্সাম ব্লগ বাদে। তো নেক্সট ব্লগ পাচ্ছেন ইংলিশ পরীক্ষার দিন। ইংলিশ পরীক্ষা কেমন হবে আমি নিজেও জানি না, তো দেখা যাক কেমন হয়। একদিন পরেই সেটা পাবেন, কারণ একদিন পরেই এক্সাম। তো ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, গুড নাইট।